দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, নতুন সরকারের দ্বিতীয় দিনে সচিবালয়ে কেমন চিত্র দেখছেন? একই সাথে রমজানের প্রথম দিনে নতুন অফিস সময়সূচি শুরু হয়েছে, সব মিলিয়ে কেমন পরিস্থিতি দেখছেন জানান। জ্যোতি, আপনি জানেন যে আজকে প্রথম রমজান এবং বিএনপি নেতৃত্বাধীন যে জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাদের নেতৃত্বে শপথ নেয়ার পর দ্বিতীয় দিন আজকে এই বিএনপি সরকারের অফিস। আপনি একটা বিষয় জানেন যে প্রধানমন্ত্রী যখন রাজধানীতে কোথাও মুভমেন্ট করেন তখন কিন্তু দীর্ঘ সময় পথচারী এবং যানবাহন চালকদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর গাড়ির যে প্রটোকল, যে গাড়ির বহর, সে গাড়ি বহর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছা পর্যন্ত কিন্তু কমপক্ষে 15 থেকে 20 মিনিট পর্যন্ত বিভিন্ন সিগন্যালে গাড়ি দাঁড় করিয়ে রাখা, রাস্তা ক্লিয়ার করে রাখা হয়। কিন্তু আজকে দ্বিতীয় দিনে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জনগণের ভোগান্তি দূর করার জন্য হয়তো সকালেই সবার অজান্তে তিনি সচিবালয়ে তার কার্যালয়ে চলে এসেছেন। সকাল 9:15টায় তিনি সচিবালয়ে তার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে পৌঁছেছেন। যেহেতু তিনি 9:15টায় সচিবালয়ে পৌঁছেছেন, নিশ্চয়ই তাকে 8:30টার মধ্যে গুলশানের বাসভবন থেকে তাকে বের হতে হয়েছে। এই যে প্রধানমন্ত্রীর এমন একটি উদ্যোগ, এই উদ্যোগটি কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী যদি এরকম মুভমেন্ট করেন তাহলে সাধারণ জনগণের ভোগান্তি অনেকটা কমবে। অর্থাৎ তারেক রহমান আগেই সেটি চিন্তা করেছিলেন যে যদি জনগণের ভোগান্তি কমাতে হয় তাহলে তাকে জনগণ যখন রাস্তায় বের হবে তার আগে তিনি যদি তার কার্যালয়ে পৌঁছাতে পারেন, সেই দিক থেকে বিবেচনা করেই হয়তো তিনি সকাল 9:15টার মধ্যে সচিবালয়ে পৌঁছেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর যে অফিসটি রয়েছে সচিবালয়ের 1 নং যে ভবন, সেই ভবনে তিনি অফিস করছেন এবং তার প্রটোকলে দায়িত্বে যারা নিয়োজিত তারা নিচে অবস্থান করছেন। এবং আরেকটা বিষয় যদি আপনাকে বলি যে অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে নিচে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটিতে কিন্তু জনসাধারণও চলাফেরা করছে। অর্থাৎ যেটি হওয়ার কথা ছিল যে এই রাস্তাটি বন্ধ থাকার কথা ছিল, কিন্তু এই রাস্তাটিতে কিন্তু সাধারণ সচিবালয়ে যারা কর্মরত কিংবা যারা সচিবালয়ে এসেছেন সকালে কোনো কাজ করতে, তারা কিন্তু এখানে কোনো বাধাবিঘ্ন ছাড়াই চলাফেরা করছেন। যদিও এই ভবনের চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন তারা সেখানে অবস্থান করছেন। তবে যদি একটা বিষয় বলি যে এই যে দ্বিতীয় দিনে তারেক রহমান যে উদ্যোগ নিয়েছেন সেটি একদিকে যেমন প্রশংসার দাবি রাখে, অন্যদিকে রমজানের প্রথম দিনে মানুষের যে ভোগান্তি হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর চলাফেরার কারণে, সেটি থেকে কিন্তু রাজধানীবাসী মুক্ত হয়েছে। অর্থাৎ গতকালকে মন্ত্রিসভার যে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে কিন্তু তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন দেশের মানুষকে কোনো রকমের বিড়ম্বনায় ফেলা যাবে না, তাদেরকে কোনো রকমের হয়রানি করা যাবে না এবং তারা যাতে বিব্রত বোধ করে এমন কোনো কাজ করা যাবে না। এর পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় এবং বিগত সময়ে যেমন ছিল তার চেয়ে যেন উন্নত হয় সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন কারো উপর কোনো কারণে অত্যাচার, নির্যাতন, জুলুম নির্যাতন সেটি করা যাবে না। এবং রমজান মাসে মানুষের সবচেয়ে বড় যেটি চাহিদা সেটি হচ্ছে দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরা। অর্থাৎ এই যে দ্রব্যমূল্য যে হুড় করে বাড়তে থাকে রমজান মাসে, তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে রমজান মাসে যেন বিভিন্ন পণ্যের দাম, নিত্য প্রয়োজনীয় যেসব পণ্য রমজান মাসে মানুষের প্রয়োজন হয় সেগুলোর দাম যেন নাগালের বাহিরে না যায় এবং সেগুলো যেন নাগালের মধ্যে থাকে সাধারণ মানুষের, সেই বিষয়টি নিশ্চিত করা। আরেকটি বিষয় নিশ্চিত করতে চেয়েছেন তিনি যে রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ এবং জ্বালানি যেটি গ্যাস, সেটি সরবরাহ যাতে নিশ্চিত করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন যাতে করে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হয় এবং সাধারণ মানুষ যাতে স্বস্তিতে রোজা পালন করতে পারে। তবে সব মিলিয়ে এই বর্তমান এই সরকারের যে দ্বিতীয় দিনের যে অফিস, সেটিতে মানুষ অনেকটা স্বস্তিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেহেতু দেশের মানুষের জন্য কল্যাণকর বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেই উদ্যোগগুলো গ্রহণ করাতে মানুষ কিছুটা যেহেতু স্বস্তিতে রয়েছে, সাধারণ মানুষও প্রত্যাশা করে এই সরকারের কাছে যে তারা যেন স্বস্তিতে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে এবং রমজান মাসে যাতে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়। এবং সরকারের তরফ থেকেও আশা করছি তেমনটি উদ্যোগ নেওয়া হবে যাতে করে পুরো রমজান মাস জুড়ে যাতে মানুষ নির্বিঘ্নে রোজা পালন করতে পারে, সেহরি এবং ইফতারের সময় যাতে বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ নিশ্চিত করা হয় সেটি যেন তারা পায়, এটিই তারা প্রত্যাশা করছে এবং সরকারও আশা করি সেটি করবে যাতে করে যে প্রত্যাশা নিয়ে দেশের জনগণ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে যে পরিমাণ ভোট দরকার, যে পরিমাণ আসন দরকার সেটি দেশের জনগণ
বিএনপির উপর আস্থা রেখেছে এবং বিএনপিও দেশের মানুষের জন্য এমন কাজ করবে, এমনটি প্রত্যাশা করছে দেশের মানুষ। জ্যোতি, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে থেকে এই ছিল আমার কাছে তথ্য। জ্যোতি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী।